हेलो स्टूडेंट्स, दिस इज मोइनाक सर फ्रॉम पाल मैथ्स। तो आज के আমরা শিখব ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস। ওকে, এই যে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, এটা কিন্তু আমাদের সিবিএসই, আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড তিনটে বোর্ডেই কিন্তু এই চ্যাপ্টারটা আছে। ট্রিগোনোমেট্রি একটা চ্যাপ্টার, এর আগে প্রিভিয়াসলি আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল শিখেছি, তো আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল শিখব। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, কম্পাউন্ড অ্যাঙ্গেলস একটু জিনিসটা একটু ডিসকাস করা যাক, যেটাকে বাংলা আমরা বলি যৌগিক কোণ। মানে এই জিনিসটা কেমন দেখো, এখানে অলরেডি কিন্তু আমরা ফর্মুলাটা লিখে দিয়েছি। কি লেখা এখানে? cos a minus b ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, ফর্মুলা কিন্তু আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, কারণ এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু আমাদের সামস করতে হবে। ঠিক আছে, কি যেমন লেখা cos a minus b ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, আবার cos a minus b কে কেউ cos a minus cos b করে দিও না, ওইভাবে কিন্তু হয় না। ঠিক আছে, তো আমার কাছে এখানে cos এর ফর্মুলাটা ফার্স্টে লেখা, এই যে cos a minus b ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b, আর নিচে লেখা cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই ফর্মুলাটা এলো কোথা থেকে? এই যে cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b ফর্মুলাটা আমরা জেনারেট করলাম কোথা থেকে? তো আগে সেটা নিয়ে ডিসকাস করা যাক যে ফর্মুলাটা কিভাবে এলো। ওকে, তো দেখো এখানে আমার একটা সার্কেল রয়েছে, আমি সেকেন্ড ফর্মুলাটা প্রুফ করে দেখাবো, এবং এই সেকেন্ড ফর্মুলাটার প্রুফ যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে যেতে পারো, বাকিগুলো কিন্তু নিজের থেকেই এসে যাবে। মানে যে কোনো একটা ফর্মুলা প্রুফ করে দেখা গেলে বাকিগুলো অটোমেটিক্যালি কিন্তু সেখান থেকে এসে যাবে। তো আমি কোনটা প্রুফ করে দেখাবো বললাম? এই cos a প্লাস b। তাহলে এখানে দেখতে পাচ্ছি cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। এবার দেখা যাক এটা প্রুফটা কিভাবে করব। তো এখানে আমাদের কাছে একটা সার্কেল রয়েছে, এটা একটা ইউনিট রেডিয়াসের সার্কেল। ওকে, মানে এই যে OM, এর রেডিয়াসটা হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, খেয়াল রাখতে হবে OM কিন্তু 1 ইউনিট। আমি এখানে এই অ্যাঙ্গেলটাকে এ কনসিডার করছি। ওকে, দিস ইজ অ্যাঙ্গেল এ। এবার অলরেডি আমরা জানি ট্রিগোনোমেট্রির আগের যখন আমরা রেশিওগুলো প্রুফ করেছিলাম, এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, এই পি পয়েন্টে কোঅর্ডিনেট কি হবে? cos a, sin a। কি করে cos a, sin a? ঠিক আছে, ধরো এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার যদি ড্র করি, এইটা আমাদের অ্যাবসিস আর এটা আমাদের অর্ডিনেট। ওকে, সো এখানে অ্যাবসিস এটা হচ্ছে cos a, অর্ডিনেটটা হচ্ছে sin a। সো যথারীতি আমাদের কোঅর্ডিনেটটা কি হয়ে গেল? cos a, sin a। ওকে, ক্লিয়ার? তো সেখান থেকে এটা আমরা করেছি। তারপরে এইখানে ধরো কিউ এর যেটা কোঅর্ডিনেট, এই অ্যাঙ্গেলটা আমি কত কনসিডার করেছি? a। এই অ্যাঙ্গেলটা কত আমার? b। তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? a প্লাস b। এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এটা কত হবে? a প্লাস b। তাহলে a প্লাস b জন্য কোঅর্ডিনেটটা কি হচ্ছে? cos অফ a প্লাস b, sin অফ a প্লাস b। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? কোঅর্ডিনেট লেখা আশা করি আমরা সবাই জানি অলরেডি। তো এই p এর কোঅর্ডিনেটটা আমরা কি পেয়ে গেলাম? cos a, sin a। q এর কোঅর্ডিনেটটা cos a প্লাস b, sin a প্লাস b, যেটা আমি দেখালাম। যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দেখি, এই যে এইটুকু লেন্থ হবে হচ্ছে আমাদের অ্যাবসিস, আর এইটুকু হবে হচ্ছে আমাদের অর্ডিনেট। ওকে, আচ্ছা, এবার আমি উল্টো ডিরেকশনে ঠিক b এর ইকুয়াল একটা অ্যাঙ্গেল নিয়ে নিছি, দ্যাট ইজ আবার মাইনাস বি। ওকে, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মাইনাস বি। ওকে, যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন নিচ্ছি, আমরা কি জানি অ্যাঙ্গেল সবসময় আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ক্যালকুলেট করি। যেমন এদিকে ক্লকওয়াইজ আমরা ক্যালকুলেট করছি, তাই জন্য এটা অ্যাঙ্গেল এ। এদিকেও আমরা ক্লকওয়াইজ ক্যালকুলেট করছি, দ্যাট ইজ অ্যাঙ্গেল বি। কিন্তু যেই আমি নিচের দিকে করছি, সেটা কিন্তু অ্যাঙ্গেল মাইনাস বি কনসিডার করতে হবে, যেহেতু আমি ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ক্যালকুলেট করেছি। তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে? cos b মাইনাস sin b। ঠিক আছে, এই আর এর কোঅর্ডিনেট কত হবে? cos b মাইনাস sin b। তাহলে কোঅর্ডিনেটগুলো আগে ভালো করে সবাই খেয়াল করে নাও। দিস ইজ p, cos a, sin a। দিস ইজ q, cos a প্লাস b, sin a প্লাস b। দিস ইজ আওয়ার r, cos b মাইনাস sin b, অ্যান্ড দিস ইজ m 1, 0। আচ্ছা, এটা cos b মাইনাস sin b কি করে হলো একটু বলে দেওয়া দরকার। ধরো এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটা আবার আমাদের অ্যাবসিসা, এটা আবার আমাদের অর্ডিনেট। আমি উল্টো ডিরেকশনে নিচ্ছি, উল্টো ডিরেকশনে না মানে আমাকে cos অফ মাইনাস বি নিতে হবে। এবার আমরা অলরেডি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে পড়ে ফেলেছি, cos অফ মাইনাস বি মানেই কি? cos b। সেম ভাবে যখন আমরা sin বিটা নিচ্ছি, sin অফ মাইনাস বি, আর sin অফ মাইনাস বি কত হয়? মাইনাস sin বি। তাই জন্য এই আর এর কোঅর্ডিনেটটা কি হলো? cos b মাইনাস sin b। ওকে, কোঅর্ডিনেটগুলো ক্লিয়ার? আর m তো আমি আগেই বলে দিলাম, m আমি সার্কেলটা রেডিয়াস কনসিডার করেছি, তাই জন্য OM টা কত? 1 ইউনিট। ওকে, সো এটা 1, 0। তাহলে সবগুলো কোঅর্ডিনেট আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা প্রুফে আসবো। ওকে, তো প্রুফটা এবার আমরা কিভাবে করব?
আমাদের এখানে ফর্মুলা বলছে cos অফ a প্লাস বি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু এখান থেকে তো দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না যেখান থেকে এই জিনিসটা কি করে আসবে। আমি এখানে cos a প্লাস বি দেখতে পাচ্ছি, cos a দেখতে পাচ্ছি, cos b দেখতে পাচ্ছি, এই মেটেরিয়ালগুলো আছে, কিন্তু এই জিনিসটা থেকে এই জিনিসটা কি করে আনবো? তো এর জন্য আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে। ওকে, একদম ছোটবেলার জিনিস। কিভাবে আমরা কনস্ট্রাক্ট করবো? মনে আছে আমরা থিওরেম প্রুফ করার সময় কোনো না কোনো একটা কনস্ট্রাকশন করতাম যেটা আমাদের থিওরেমটাকে প্রুফ করতে হেল্প করতো। তো এখানেও কিন্তু কনস্ট্রাকশন আমাদের সেভাবে হেল্প করবে। তা দেখা যাক আমি কি কনস্ট্রাক্ট করব। ফার্স্টে এই যে কিউ পয়েন্টটা, এই যে দেখতে পাচ্ছ, এই কিউ পয়েন্টটা থেকে আমি এম পয়েন্ট অবধি একটা লাইন ড্র করব, মানে আমি কিউ এমটা জয়েন করে দিলাম। ওকে, এই যে আমি এখানে রেড পেন দিয়ে মার্ক করে দিয়েছি, কিউ থেকে এম অবধি আমি জয়েন করে দিলাম। নেক্সট এই যে পি থেকে আর, ওকে, এবার পি আর আর আমি জয়েন করে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে কারোর প্রবলেম হচ্ছে না। আমি এখানে কিউ থেকে এম জয়েন করেছি, আর এখানে আমি পি থেকে আর জয়েন করেছি। ওকে, কিউ আর এম আমি জয়েন করলাম, পি আর আমি জয়েন করলাম, জাস্ট জয়েন করলাম আর কিছু না। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। কি কি ট্রায়াঙ্গেল? একটার নাম আমরা দিতে পারি কিউ ও এম, অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল আমাদের কি হবে? ধরো পিও আর। তাহলে দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, ওয়ান ইজ কিউওএম অ্যান্ড আনাদার ওয়ান ইজ পিওআর। ওকে, কিউএম আর পিওআর। এবার এই দুটোকে আমরা কংগ্রুয়েন্ট দেখানোর চেষ্টা করব। তো একেবারে ছোটবেলার জিনিস, দুটো ট্রায়াঙ্গেলকে আমাদেরকে কংগ্রুয়েন্ট দেখাতে হবে। তাহলে কি কি ওয়েতে আমরা কংগ্রুয়েন্ট দেখাতে পারি? একটা তো আমরা জানি সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। এবার দেখা যাক এটাকে আমরা কিভাবে কংগ্রুয়েন্ট শো করতে পারি। তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আমাদের কিউএম, যেটা আমি নাম দিয়েছি কিউওএম, ও কিউটা একটা রেডিয়াস। ওকে, ও কিউ ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল। আবার যদি এই পিওআর ট্রায়াঙ্গেলটা দেখি, সেখানে ওআর ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে আমরা এখানে লিখতে পারি নাম্বার 1, ও কিউ ইকুয়াল টু ওআর। ওকে, তাহলে একটা কি পেলাম আমি? ও কিউ ইকুয়াল টু ওআর। ব্র্যাকেটে মেনশন করে দেবো রিজনটা, দ্যাট ইজ রেডিয়াস। তাহলে আমরা পেয়ে গেলাম ও কিউ ইকুয়াল টু ওআর। সেকেন্ড, আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ কিউও এক্স, কোন অ্যাঙ্গেলটার কথা বলছি? বা কিউও এম। এই যে আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, কিউও এম। কিউও এমটা কত? এইটুকু এ আর এইটুকু বি, দুটো অ্যাড করলে আমি কত পাবো? এ প্লাস বি। ওকে, কিউ এম এর ম্যাগনিটিউডটা কত হবে? এ প্লাস বি। এবার যদি আমি অ্যাঙ্গেল পিও আর এর দিকে তাকাই, এটা তো এ, এটা মাইনাস বি, কিন্তু যদি আমি শুধু ম্যাগনিটিউডটা নিয়ে ভাবি, মানে শুধু মেজারমেন্টটা নিয়ে ভাবি, ওর শুধু আমি যদি মানটা নিয়ে ভাবি, তাহলে পিও আর কত হবে? এটা এ, আর শুধু আমি ম্যাগনিটিউড নিই, ম্যাগনিটিউডটা কিন্তু বি, ডিরেকশনটা উল্টো, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে তাই জন্য মাইনাস বি লেখা হচ্ছে, কিন্তু শুধু যদি ম্যাগনিটিউড নিয়ে ভাবা হয় তাহলে এই জিনিসটাও কত হবে? এ প্লাস বি। মানে আমি দেখতে পাচ্ছি কিউও এম, ওর ম্যাগনিটিউড কত? এ প্লাস বি। আবার পিও আর, তার ম্যাগনিটিউড কত? সেটাও এ প্লাস বি। তাহলে আমি এখানে লিখে দেবো অ্যাঙ্গেল কিউও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওআর। ওকে, তাহলে সেকেন্ড একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল কিউওএম ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওআর। খেয়াল রাখবে এখানে কিন্তু আমি শুধু ম্যাগনিটিউডটাকে কনসিডারেশনের আন্ডারে রাখছি, যেহেতু কিউওএম এর ম্যাগনিটিউড এ প্লাস বি অ্যান্ড পিওএম এর ম্যাগনিটিউড এ প্লাস বি, তাই জন্য অ্যাঙ্গেল কিউওএম ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওআর। নেক্সট থার্ড, দেখা যাক আর কি আমরা দেখতে পাই। এবার কিউএম এ দেখো ওএম আরেকটা রেডিয়াস, আর পিওআর এ ওপি আরেকটা রেডিয়াস। তাহলে আবার সেই আগের মতো ওএম ইকুয়াল টু ওপি, এখানেও আমি কন্ডিশনটা দিয়ে দেবো রেডিয়াস। তাহলে তো আমি তিনটে জিনিস পেয়ে গেলাম, সাইড, অ্যাঙ্গেল, সাইড। সাইডটা কি করে পেলাম? এই দুটো রেডিয়াস থেকে সাইডটা পেয়ে গেলাম, আর এই অ্যাঙ্গেলের ম্যাগনিটিউডটা সেম হয়ে যাচ্ছে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া যদি আমি নিয়ে নিই, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের কংগ্রুয়েন্ট প্রুফ করা হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমি লিখে ফেলবো নিশ্চয় therefore triangle QOM equal to triangle POR। ব্র্যাকেটে মেনশন করে দেবো সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ান। ওকে,
আচ্ছা প্রুফ, এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রুফ কিন্তু তোমাদের এক্সামে আসবে না, এক্সাম আমাদের জাস্ট এই দুটো ফর্মুলা খেয়াল রাখতে হবে। ওকে, প্রুফ কিন্তু এক্সামে আসে না, জাস্ট কিন্তু কি করে ফর্মুলাটা এলো, শুধু আর মুখস্থ করে ওইভাবে ম্যাথস হবে না আমাদের, তাই জন্য আমরা একটু ডিসকাস করে দেখাচ্ছি যে ফর্মুলাটা কি করে অ্যাকচুয়ালি আসছে, এই যে cos a প্লাস বি কি করে এই জিনিসটা হচ্ছে। এবার তার জন্য আমি কি করলাম, ফার্স্ট এই কনস্ট্রাকশনটা করলাম, দেন আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট দেখালাম, দ্যাট ইজ QOM অ্যান্ড POR। কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট দেখানো আমার আদৌ কাজটা কি হবে দেখা যাক। এবার দুটো ট্রায়াঙ্গেল যেহেতু এখানে কংগ্রুয়েন্ট হয়ে গেল, দেন উই ক্যান সে QM ইকুয়াল টু PR। ওকে, এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা যে আরেকটা সাইড পড়ে রয়েছে QM, তার সাথে এই ট্রায়াঙ্গেলের PR সাইডটা ইকুয়াল হয়ে যাবে। তো নেক্সট আমি এটাই লিখব, দেয়ারফর QM ইকুয়াল টু PR। CPCT, CPCT মানে জানো করসপন্ডিং পার্ট অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তার মানে এখান থেকে আমি লিখলাম QM ইকুয়াল টু PR, মানে QM যতটুকু লেন্থ হবে PR লেন্থটাও ঠিক ততটুকুই হবে। এবার দেখা যাক QM লেন্থ আমি বার করতে পারবো। Q এর কোঅর্ডিনেট আমি জানি cos অফ a প্লাস বি, sin অফ a প্লাস বি। M এর কোঅর্ডিনেট আমি জানি 1, 0। তাহলে এই দুটো কোঅর্ডিনেট যখন আমি জানি, নিশ্চয়ই আমি ডিস্টেন্স ফর্মুলা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, তা আমি এখানে এখন ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ডিস্টেন্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি হয়, x2 মাইনাস x1 তার স্কোয়ার, y2 মাইনাস y1 তার স্কোয়ার, তার উপর আবার রুট ওভার। মানে এখানে আমি লিখতে পারি x2 মাইনাস x1, মানে ধরো x কোঅর্ডিনেটের সাথে আমাদেরকে x কোঅর্ডিনেটটা মাইনাস করতে হবে, তাহলে cos অফ a প্লাস বি মাইনাস 1, তাহলে রুট ওভার অফ cos অফ a প্লাস বি মাইনাস 1, দ্যাট ইজ আওয়ার x2 মাইনাস x1 স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1 মানে sin অফ a প্লাস বি মাইনাস 0, sin অফ a প্লাস বি মাইনাস 0 তার আবার স্কোয়ার। তাহলে রুট ওভার অফ cos অফ a প্লাস বি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস sin অফ a প্লাস বি মাইনাস 0 তার স্কোয়ার। ওকে, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। নেক্সট, তাহলে আমি QM এর ডিসটেন্সটা পেয়ে গেলাম। এবার আমার এর সাথে PR এর ডিসটেন্সটাকে ইকুয়েট করতে হবে। P এর কোঅর্ডিনেট কত, cos a, আর এর P এর কোঅর্ডিনেট কত, cos a, sin a, আর এর কোঅর্ডিনেট কত, cos b, sin b। ওকে, তাহলে এখানেও একই ফর্মুলা, ইকুয়াল টু রুট ওভার cos a মাইনাস cos b তার স্কোয়ার প্লাস sin a, ওখানে মাইনাস sin b ছিল, তাহলে মাইনাস অফ মাইনাসে ওটা কত হয়ে যাবে, প্লাস sin b, প্লাস sin b তার স্কোয়ার। ওকে, তাহলে আমি এখানে সোজা ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলাম, আর কিন্তু ডিফারেন্ট কিছু করিনি, জাস্ট ডিস্টেন্স ফর্মুলা ইউজ করেছি। তাহলে cos অফ a প্লাস বি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস sin অফ a প্লাস বি মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়াল টু cos অফ a মাইনাস cos অফ b তার স্কোয়ার প্লাস sin অফ a প্লাস sin অফ b তার স্কোয়ার। ওকে, এবার আমি কি করব, স্কোয়ারিং বোথ সাইড। বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি আমার রুটটা দুদিক থেকেই চলে যাবে, তাহলে এই জিনিসটা হবে cos অফ a প্লাস বি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস sin অফ a প্লাস বি। আচ্ছা, sin অফ a প্লাস বি মাইনাস 0 করলে শুধু sin অফ a প্লাস বি হয়, তার স্কোয়ার। এখান থেকেও রুট ওভারটা আমাদের চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে, ও সরি রুট ওভারটাও চলে যাবে, তাহলে cos a মাইনাস cos b তার স্কোয়ার প্লাস sin a প্লাস sin b তার স্কোয়ার। ওকে, আচ্ছা, cos অফ a প্লাস বি মাইনাস 1 তার হোল স্কোয়ার, আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সবাই জানি, তো আমি এখানে আবার সেটা অ্যাপ্লাই করব। দেখো ডিফারেন্ট কিন্তু কিছুই হচ্ছে না, জাস্ট ওই কনস্ট্রাকশনটা করলাম, তারপর কিন্তু নর্মাল ডিস্টেন্স ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এই সবই কিন্তু আমরা করছি। এবার দেখো cos a প্লাস বি মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার দ্যাট ইজ cos স্কোয়ার a প্লাস বি মাইনাস 2 cos a প্লাস বি, এর সাথে ইন্টু 1 হলে তো এটাই হবে, ইন্টু 1টা আর দেখাচ্ছি না, প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু sin অফ a প্লাস বি তার স্কোয়ার মানে প্লাস
সাইন স্কোয়ার এ প্লাস বি। তাহলে এটাকে ব্রেক করলাম a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দ্যাট ইজ কস স্কোয়ার এ প্লাস বি মাইনাস 2 কস অফ এ প্লাস বি প্লাস 1 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি। সেম ভাবে এদিকেও আমি এটাকে ভাঙবো, কস এ মাইনাস কস বির হোল স্কোয়ার, দ্যাট ইজ কস স্কোয়ার এ মাইনাস 2 কস এ কস বি প্লাস কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ, এই যে এখানে আমি এটাকে ব্রেক করছি, সাইন এ প্লাস সাইন বির হোল স্কোয়ার প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি। ওকে, সবাই বোঝা গেছে? এই স্টেপটা তোমরা নিজেরাও করতে পারবে, জাস্ট আমি এখানে স্কোয়ারের ফর্মুলা ব্রেক করে নিয়েছি। তাহলে আমরা কি কি জিনিস পেলাম? কস স্কোয়ার এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইডটা আমি বলছি, মাইনাস 2 কস এ প্লাস বি প্লাস 1 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি, আর এখানে কস স্কোয়ার এ মাইনাস 2 কস এ কস বি প্লাস কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি। ওকে, নেক্সট এবার কি করবো? এবার দেখো অলরেডি আমরা পড়াশোনা করে চলে এসেছি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। এই ফর্মুলাটা কিন্তু আপ টু 11-12 সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ট্রিগোনোমেট্রির যে কোনো জায়গায় এটা দরকার পড়তে পারে, তা আমাদের কিন্তু এখানেও এটা দরকার পড়বে। তাহলে দেখো এই কস স্কোয়ার এ প্লাস বি আর সাইন স্কোয়ার এ প্লাস বি এটাকে আমি একসাথে সাজিয়ে নিই। তাহলে কস স্কোয়ার এ প্লাস বি প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি প্লাস এই 1 স্কোয়ার কত হয়? 1 মাইনাস 2 কস অফ এ প্লাস বি। ওকে, তাহলে এই কস স্কোয়ার এ প্লাস বি প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বিটাকে আমি সাজিয়ে নিলাম। প্লাস 1 স্কোয়ারটা কত হয়ে যাবে? প্লাস 1, আর এই ছিল আমাদের মাইনাস 2 কস এ প্লাস বি, সেটা এখানে লিখলাম মাইনাস 2 কস এ প্লাস বি, মানে একটু অ্যারেঞ্জ করে নিয়েছি নিজেদের সুবিধার মতো। তাহলে এখানেও সেই কাজটা করবো। দেখো এখানে একটা কস স্কোয়ার এ আছে, এখানে একটা কস স্কোয়ার এ আছে, এখানে একটা সাইন স্কোয়ার এ আছে, মানে এই দুটোকে আমি একসাথে নেব। তাহলে এটা হয়ে গেল ধরো আমাদের কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। সেম ভাবে আবার দেখো এখানে একটা কস স্কোয়ার বি আছে, এখানে একটা সাইন স্কোয়ার বি আছে, মানে এই দুটোকে একসাথে নিয়ে নিই। কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, আর বাকি যে এক্সট্রা টার্মগুলো পড়ে আছে দ্যাট ইজ মাইনাস 2 কস এ কস বি আর প্লাস 2 সাইন এ সাইন বি। তাহলে মাইনাস 2 কস এ কস বি প্লাস 2 সাইন এ সাইন বি। ব্যাস, সব আমাদের নিজেদের সুবিধা মতো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। ওকে, তাহলে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ নিয়ে নিলাম, কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি নিয়ে নিলাম, বাকি যে দুটো টার্ম আছে সেগুলোকেও লিখে নিলাম। এবার কস স্কোয়ার এ প্লাস বি প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি কত হয়ে যাবে? 1। তাহলে কস স্কোয়ার এ প্লাস বি আর সাইন স্কোয়ার এ প্লাস বি ওটা 1 হয়ে গেল। অলরেডি আগে আমাদের এটা 1 স্কোয়ার থেকে 1 ছিল, তাহলে এটাকে আমরা লিখে নিলাম। দেখো এই কস স্কোয়ার এ প্লাস বি আর সাইন স্কোয়ার এ প্লাস বি এটাকে আমরা 1 করে দিলাম, প্লাস 1 তো অলরেডি ছিল, মাইনাস 2 কস এ প্লাস বি। সেম ভাবে এইখানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কত দেবে আমাকে? 1। কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ওটা কত দেবে? 1। তাহলে লিখে নিই এদিকে 1 প্লাস 1 মাইনাস যেটা আমরা এক্সট্রা করেছিল 2 কস এ কস বি প্লাস 2 সাইন এ সাইন বি, সো মাইনাস 2 কস এ কস বি প্লাস 2 সাইন এ সাইন বি। ওকে, তাহলে দেখো এখানেও দুটো 1, এখানেও দুটো 1, বোঝাই যাচ্ছে দুই থেকে ওগুলো থাকবে না। সো মাইনাস 2 কস অফ এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস 2 কস এ কস বি প্লাস 2 সাইন এ সাইন বি। আর একটা স্টেপ আমাদের বাকি, মাইনাস 2 কস এ প্লাস বিটাকে যেমন আছে সেরকম রেখে দিলাম, কারণ আমার আলটিমেটলি কিসের ফর্মুলা লাগবে? কস অফ এ প্লাস বির ফর্মুলা লাগবে,
যেটা আমাদের ডেস্টিনেশন, তাহলে এখান থেকে -2 একটা কমন নিই নি, তাহলে cos A cos B মাইনাস sin A sin B। ওকে, তাহলে -2 cos of A plus B ইকুয়াল টু -2 কমন নিলে cos A cos B মাইনাস sin A sin B, -2 দুই থেকে চলে গেল, তাহলে cos of A plus B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B। ওকে, তাহলে cos of A plus B ইকুয়াল টু কত পেলাম আমরা, cos A cos B মাইনাস sin A sin B। আর অলরেডি যেটা আমরা এখানে লিখেছিলাম cos of A plus B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B, সেটা কিন্তু আমাদের চলে এসছে, cos of A plus B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B। তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওকে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মেমোরাইজ করতে হবে, যে cos A plus B দিলে কিন্তু আবার কেউ cos A plus cos B করে দেবো না, দ্যাট ইজ cos A মাইনাস cos B মাইনাস sin A sin B। ওকে, তাহলে ফার্স্ট ফর্মুলাটা আমাদের প্রুফ করা ছিল cos A plus B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B, এনে দিয়েছি। এবার আমি কি বলেছিলাম ফার্স্টে, এই একটা ফর্মুলা, এই যে কোনো একটা ফর্মুলা প্রুফ করে বাকিগুলো অটোমেটিক্যালি এখান থেকেই আমরা এনে দেবো। তাহলে দেখা যাক সেটা কিভাবে আমরা আনতে পারি। তবে হ্যাঁ, এখানে যেটা আলোচ্য বিষয়, বাকিগুলোও কিন্তু এরকম সার্কেল দিয়ে ট্রায়াঙ্গেলকে করা যেতে পারে, যেভাবে এটা আমি অরিজিনালি থিওরি থেকে প্রুফ করলাম, বাকিগুলোও কিন্তু সেভাবে করা যেতে পারে, কিন্তু প্রয়োজন নেই। যে কোনো একটাকে ভালোভাবে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করি, বাকিগুলো কিন্তু আমরা সেখান থেকেই ডিরাইভ করতে পারবো। ওকে, সো চিন্তার কিছু নেই, এখান থেকে আমরা বাকিগুলো ডিরাইভ করে দেবো। দেখা যাক এবার আমরা কিভাবে ডিরাইভ করি। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা তো আমরা প্রুফ করে দেখালাম cos of A plus B টা। এবার আমি দেখা যাক cos of A minus B টাকে কি করে আনতে পারি। তাহলে cos of A minus B, সেখান থেকে এটা দেখাতে হবে। আমি কি বললাম, নতুন করে আর এই সার্কেল থেকে করার দরকার নেই, আমরা ডিরেক্ট এটা থেকে এটা প্রুফ করে দেখাতে পারি। কিভাবে করব, এই যে cos of A minus B, এটাকে তো আমি এইভাবে ভাবতে পারি, cos of A plus minus B, cos of A minus B এটাকে আমি এরকম ভাবতে পারি cos of A plus minus B। তাহলে এইভাবে ভাবার জন্য সুবিধাটা আমার কি হবে, তাহলে cos of A plus minus B মানে আমি এখানে এই ফর্মুলাটাই প্রুফ করে দেবো, যেটা আমি এক্ষুনি প্রুফ করেছি। তাহলে দেখা যাক পুট করে কত হয়, দ্যাট উইল বিকাম cos A cos of B এর জন্য কি বসছিল এখানে cos B, কিন্তু এখানে আমরা মাইনাস B আছে, তাহলে আমি পুট করব মাইনাস B। তাহলে এটা কত হলো, cos A cos of minus B মাইনাস sin A sin of minus B। ওকে, তাহলে cos of A minus B টাকে আমি এভাবে সাজিয়ে নিলাম যে cos of A plus minus B, তাহলে cos A cos of minus B মাইনাস sin A sin of minus B। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমি ইউজ করছি। cos minus B কত, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল অলরেডি এটা আমাদের ডিসকাস করা হয়ে গেছে যে cos of minus B হলে ওটা শুধু cos B হবে, মাইনাস sin A sin of minus B কত হয়, sin of minus B হয় মাইনাস sin B, তাহলে একটা মাইনাস sin B চলে আসবে এটা, আর এই মাইনাস মিলে আলটিমেটলি আমাকে প্লাসটা দিয়ে দেবে। তাহলে cos A cos B প্লাস sin A sin B। সেকেন্ড ফর্মুলাটাও কিন্তু আমাদের, সরি সেকেন্ড নাই, ফার্স্ট ফর্মুলাটা কিন্তু তাহলে আমাদের প্রুফ করা হয়ে গেল। তাহলে আমি এখানে মাত্র একটা ফর্মুলা দেখিয়েছি, সেখান থেকে কিন্তু আমি এটা প্রুফ করে দেখিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু ভালোভাবে মেমোরাইজ করে রাখতে হবে যে cos of A minus B কত হয়, cos A cos B প্লাস sin A sin B, cos of A plus B কত, cos A cos B মাইনাস sin A sin B। দুটোই কিন্তু আমাদের প্রুফ করে দেখানো হয়ে গেল। আশা করি সবার এবার মনে থাকবে, এটাকে কিন্তু ভালোভাবে সবাই মেমোরাইজ করে নেবে। আচ্ছা, নেক্সট শুধু তো আমরা শুধু cos of A minus B আর cos of A plus B দেখলাম। আচ্ছা, এই বিষয়ে একটা বলে রাখার কথা, আমরা যে চ্যাপ্টারটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলছি, এটাকে কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ সামস অ্যান্ড ডিফারেন্সও বলা হয়। এই যে এখানে সাম রয়েছে, এখানে ডিফারেন্স রয়েছে, তো সেই জন্য এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ সামস অ্যান্ড ডিফারেন্স নামেও চ্যাপ্টারটা থাকতে পারে। ওকে, তাহলে এই ফার্স্ট দুটো ফর্মুলা কিন্তু আমাদের প্রুফ করা হয়ে গেল। এবার আমি এখান থেকে সাইনের ফর্মুলাগুলোকে প্রুফ করব, মানে কোন জিনিসটা, এই জিনিসটা sin A minus B equal to sin A cos B minus cos A sin B,
আর সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই দুটো। এবার আমি আগেই বলেছি নতুন করে আর ওই সার্কেল আঁকার দরকার নেই, একটা ফর্মুলা আমরা অলরেডি প্রুফ করেছি, সেটার হেল্প নিয়ে কিন্তু আমাদের বাকিগুলো চলে আসবে। দেখা যাক এটাই কীভাবে প্রুফ করি। আমরা কিন্তু কসেরটারই হেল্প নিয়ে সাইনেরটাকে প্রুফ করব। আচ্ছা, সাইন অফ এ মাইনাস বি। এবার আমরা বলেছি এটা প্রুফ করার জন্য আমরা কসের ফর্মুলাটার হেল্প নেব, ঠিক আছে? তাহলে সাইনকে আমাদের কসের ফর্মে লিখতে হবে। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি বা π/2 যা খুশি বলতে পারো, সেটা কত হয়? সাইন থিটা, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল অলরেডি এগুলো ডিসকাস করা হয়ে গেছে, তো সেই জিনিসটারই আমরা এখানে হেল্প নেব। তাহলে সাইন অফ এ মাইনাস বি এটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস মানে cos অফ π/2 মাইনাস এ মাইনাস বি। তাহলে সাইন থেকে কিন্তু আমি কসের ফর্মে নিয়ে এটাকে চলে গেলাম। এটাকে আরেকটু আমি অ্যারেঞ্জ করে নেব। এটাই করবো আমি cos অফ π/2 মাইনাস এ, আর এই মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে cos অফ π/2 মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তাহলে সাইন থেকে আমি এটাকে কসের ফর্মে নিয়ে গেলাম। এবার আমরা অলরেডি কসের ফর্মুলাগুলো জানি, তাহলে এটাকে যদি আমি cos a প্লাস বি ফর্মুলার সাথে কম্পেয়ার করি, সেটা কি ছিল? cos a প্লাস বি ফর্মুলাটা cos a cos b, দ্যাট ইজ cos অফ π/2 মাইনাস এ cos a cos b। প্লাসের ফর্মুলায় কসের সময় কিন্তু মাইনাস বসতো, তাহলে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। এই আমাদের ফর্মুলা পুট করা হয়ে গেল। তাহলে cos অফ π/2 মাইনাস এ cos b মাইনাস সাইন π/2 মাইনাস এ সাইন বি, ঠিক আছে? কসের ফর্মুলাটা আমি এখানে পুট করলাম। তাহলে cos অফ π/2 মাইনাস এ সেটা কত হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এটাও হয়ে গেল আমাদের সাইন এ cos b মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কত হয়? cos থিটা, মানে এখানে হয়ে যাবে cos a cos b। তাহলে খুব সোজা, জাস্ট আগের ফর্মুলাটা যদি আমাদের ভালোভাবে মনে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাও বার করে ফেলতে পারলাম। সাইন এ মাইনাস বি, তাহলে আমরা কত পেলাম? সাইন এ cos b মাইনাস cos a সাইন বি। আমরা তো সাইনের ফর্মুলা জানি না, ফাইনের ফর্মুলা যদি প্রুফ করতে আবার সেই ট্রায়াঙ্গেলকে করতে হবে, আমি ওদিকে গেলামই না। আমি তো অলরেডি আমাদের কসের ফর্মুলা প্রুফ করা হয়ে গেছে। তো সাইন থেকে আমি কি করলাম? ফার্স্টে কসে নিয়ে গেলাম, তারপর কসের ফর্মুলাটাই কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এই স্টেপটা একটু করতে হবে, মানে π/2 মাইনাস এটা তোমাকে নিতে হবে প্লাস বি, এই ফর্মে কিন্তু সাজিয়ে রাখতে হবে। ওকে, তারপর ফর্মুলা পুট করলাম, আমাদের রেজাল্ট দিয়ে দিল যে সাইন এ cos b মাইনাস cos a সাইন বি, যেটা অলরেডি আমাদের এখানে লেখা আছে। ওকে, তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলা আমাদের প্রুফ হয়ে গেল, দ্যাট ইজ সাইন এ cos b মাইনাস cos a সাইন বি। আরেকটা পড়ে আছে সাইন অফ এ প্লাস বি, ঠিক আছে? এটাও করে দেখা যাক কিভাবে আসে। সাইন অফ এ প্লাস বি, এটাও অনেকভাবে করা যায়। তুমি সাইন এ মাইনাস বি ফর্মুলা থেকেও এখানে পৌঁছাতে পারো, কসের ফর্মুলা থেকেও এখানে পৌঁছাতে পারো, আবার ধরো তুমি ওই সার্কেলে কেউ করতে পারো। তো যাই হোক, আমরা এক্ষুনি সদ্য এই সাইনের ফর্মুলাটা শিখেছি। সাইন এ মাইনাস বি মানে হচ্ছে এটা, তো দেখা যাক সেটাই অ্যাপ্লাই করে। ধরো এটাকে আমি লিখলাম সাইন অফ এ মাইনাস মাইনাস বি। ওকে, সাইন অফ এ মাইনাস মাইনাস বি। এবার সাইন এ মাইনাস বি ফর্মুলা তো এক্ষুনি শিখলাম, সেটা কি? সাইন এ cos b মাইনাস cos a সাইন বি। ওকে, মানে একটু আগে এই যে আমরা যে ফর্মুলাটা শিখেছি সেটাই আমরা কিন্তু ওখানে অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ সাইন এ cos b মাইনাস cos a সাইন বি। এখানে যেহেতু মাইনাস বি আছে তাই মাইনাস বি লিখে দিচ্ছি। আচ্ছা, cos অফ মাইনাস বি তো cos b হয়, তাহলে এটা হলো সাইন এ cos b, আর এই সাইন অফ মাইনাস বি কত হয়? মাইনাস সাইন বি, তাহলে cos a মাইনাস সাইন বি। তাহলে এটা হয়ে গেল সাইন এ cos b মাইনাসে মাইনাসে প্লাস cos a সাইন বি। তাহলে চারটে ফর্মুলাই কিন্তু আমাদের চলে এসছে, সাইন এ cos b প্লাস cos a সাইন বি। তাহলে মনে থাকবে আশা করি। প্রুফগুলো আমরা দেখে নিলাম, যে সাইন অফ এ মাইনাস বিটা দেখে নিলাম,
সাইন অফ এ প্লাস বিটাও দেখে নিলাম, ঠিক আছে। এবার এই ফর্মুলা কিন্তু ভালোভাবে মেমোরাইজ করতে হবে, এই চারটে, তার সাথে tan এর ফর্মুলাটাও ইনক্লুডেড রয়েছে, cos a মাইনাস বি, cos a প্লাস বি, sin a মাইনাস বি, sin a প্লাস বি। এখানে কিন্তু প্লাসে মাইনাসে গন্ডগোলগুলো করো না, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে 3-4 বার যদি দেখো তোমাদের আশা করি মেমোরাইজ হয়ে যাবে। প্রুফটাও আমরা এখানে দেখে নিলাম, তাহলে আর চিন্তার কিছু নেই। যদি প্রুফ করারও কখনো দরকার পড়ে আমরা কিন্তু প্রুফটাও করতে পারবো, একটা প্রুফ জানলেই আমরা কিন্তু বাকিগুলো করে ফেলতে পারছি, মানে বোঝাই যাচ্ছে রেজাল্টটা ট্রু। আচ্ছা, এবার তাহলে আমরা তো সাইনের ফর্মুলা শিখলাম, কসের ফর্মুলা শিখলাম, এখান থেকে কি ট্যানের ফর্মুলা বার করা যায়? ডেফিনেটলি করা যায়। কিরকম জিনিসটা? ধরো যদি আমাদের ট্যান অফ এ প্লাস বি দরকার পড়ে, ঠিক আছে, ধরো প্রথম আমাদের ট্যান অফ এ প্লাস বি দরকার পড়লো, তাহলে ট্যান অফ এ প্লাস বি কিভাবে করবো? আচ্ছা, ট্যান মানে আমরা কি জানি? সাইন আর কসের রেশিও, তাহলে ট্যানকে আমরা করে দিচ্ছি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। তাহলে ট্যানের আমি কি করলাম, এটা সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা একটু আগে আমরা শিখেছি, দ্যাট ইজ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই cos a plus b ফর্মুলা আমরা শিখে এসেছি অলরেডি, দ্যাট ইজ cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তাহলে sin a plus b ফর্মুলা ব্রেক করে নিলাম, cos a plus b ফর্মুলা আমরা কিন্তু ব্রেক করে নিলাম। ওকে, এইবার আমরা কি করব, এই টোটালটাকে, মানে এই যে ওপরে নিউমারেটর আর এই যে ডিনোমিনেটর, এই টোটালটাকে আমরা cos a cos b দিয়ে ডিভাইড করব। মানে কেমন হবে জিনিসটা দেখতে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমরা এটাকে কি দিয়ে বললাম? কস এ কস বি দিয়ে ডিভাইড করব। নিউমারেটরকেও আমরা কস এ কস বি দিয়ে ডিভাইড করছি, ডিনোমিনেটরকেও আমরা কস এ কস বি দিয়ে ডিভাইড করছি। তাহলে cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos of a বাই cos b। আচ্ছা, নেক্সট, তাহলে sin a cos b প্লাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। তাহলে এটা কত হয়ে যাবে? sin a cos b, এটাকে আরেকটু যদি আলাদা করে লিখি, sin a cos b বাই cos a cos b আচ্ছা, এটা একটু আমি উপরের দিকে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে sin a cos b প্লাস cos a sin b বাই cos a cos b, আবার cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b। তাহলে এটাকে যদি একটু আমি স্প্লিট করে লিখি দেখতে কেমন হবে? sin a cos b বাই cos a cos b প্লাস cos a sin b বাই cos a cos b। ওকে, এই স্টেপটা ভালো করে দেখছো, ডিভাইড করছি বললাম আমরা নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই cos a cos b দিয়ে, তারপর কিন্তু এই জিনিসটা আসছে। ওকে, sin a cos b বাই cos a cos b মানে স্প্লিট করে নিলাম, প্লাস cos a cos b বাই cos a sin b বাই cos a cos b। নেক্সট, টোটালটা বাই cos a cos b বাই cos a cos b। মাইনাস sin a sin b বাই cos a cos b। ওকে, তাহলে সবই স্প্লিট করে সাজানো হয়ে গেল। তার ফলে আমরা রেজাল্টটা কি পাবো দেখা যাক।
তাহলে সাইন এ কস বি বাই কসে সাইন বি, সরি কসে কস বি, তাহলে কস বি এখান থেকে ক্যান্সেল, এখান থেকে ধরো কসে কসে ক্যান্সেল, এখান থেকে তো এই কসে কসে কস বি পুরোটাই ক্যান্সেল, আর এখানে সাইন এ বাই কসে সাইন বি বাই কস বি। তাহলে সাইন এ বাই কসে এখানে এখন শুধু কি প্রেজেন্ট রয়েছে, সাইন এ বাই কসে। তাহলে সাইন এ বাই কসে কত হবে, ট্যান এ। এখানে কি প্রেজেন্ট রয়েছে, সাইন বি বাই কস বি, এটা তাহলে কত হবে, ট্যান বি। এখান থেকেই পুরোটা চলে গেছে, তাহলে এটা পড়ে রইল 1 মাইনাস সাইন এ বাই কসে মানে হচ্ছে ট্যান এ, সাইন বি বাই কস বি হচ্ছে ট্যান বি। ওকে, তাহলে আমরা স্টার্ট করেছিলাম কোথা থেকে, আমরা স্টার্ট করেছিলাম ট্যান অফ এ প্লাস বি থেকে। এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম, ট্যান অফ এ প্লাস বি থেকে। তার মানে ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ফর্মুলাটা আমি আরেকবার ফ্রেশ করে লিখছি। তাহলে আমাদের ফর্মুলা কি হলো, ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, প্রুফটাও একদম সিম্পল, জাস্ট ট্যান অফ এ প্লাস বিটাকে সাইন আর কসে ব্রেক করে নেবে, মানে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি, তারপর সাইনের ফর্মুলাটা পুট করে দেবে, কসের ফর্মুলাটা পুট করে দেবে, ওই কসে কস বি যে টার্মটা আমি দেখালাম ওইটা দিয়ে পুরোটাকে ডিভাইড করে দেবে, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে এসেছে। ওকে, তাহলে আমরা ট্যানের ফর্মুলাটাও জেনে গেলাম যে ট্যান অফ এ প্লাস বি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, যেমন আমাদের সাইন এ প্লাস বি কস এ প্লাস বি শিখতে হবে, তেমনি কিন্তু আমাদের ট্যান এ প্লাস বিও শিখতে হবে। বারবার কিন্তু আমরা ওই সাইন কসে ব্রেক করে নিয়ে ওইভাবে করবো না, তাই জন্য কিন্তু আমাদের এই রেজাল্টটাকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ট্যান এ প্লাস বি যেহেতু এক্সিস্ট করে, নিশ্চয়ই একটা ট্যান এ মাইনাস বির ফর্মুলাও থাকবে। ওকে, ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা হচ্ছে, দেখো ঠিক এটার থেকে এটা লেখা যায় ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, এটার প্রুফটা আমি আর দেখাচ্ছি না, কেন অলরেডি কিন্তু আমরা অনেকগুলো প্রুফ ডিসকাস করে ফেলেছি, সহজেই করতে পারবে এটা বাড়িতে। এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করতে পারো, যে ট্যান অফ এ প্লাস বিটা তো আমরা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি দেখাতাম, তাহলে ট্যান এ মাইনাস বিটা কি করে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি আসছে, এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এমন কিছু করি না, আগের প্রুফগুলো যদি ভালো মতো ক্লিয়ার হয়ে থাকে এটাও কিন্তু আরামসেই তোমরা করে ফেলতে পারবে। ওকে, তাহলে টোটাল 6টা ফর্মুলা আমাদের। ফার্স্ট হচ্ছে এই কস অফ এ মাইনাস বি, cos a cos b প্লাস sin a sin b, তারপর cos of a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b। নেক্সট আমাদের sin of a মাইনাস b sin a cos b মাইনাস cos a sin b, আর এখানে sin of a প্লাস b দ্যাট ইজ sin a cos b প্লাস cos a sin b। আর ফাইনালি আরেকটা যেটা আমরা পুশ করে দেখালাম tan of a প্লাস b হচ্ছে এই জিনিসটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আর tan of a মাইনাস b সেটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ওকে, তাহলে এই 6টা ফর্মুলা কিন্তু ভালোভাবে মেমোরাইজ করে রাখতে হবে। তোমরা কিন্তু এগুলো কপিতে নোট করে নেবে যে sin a প্লাস b sin a মাইনাস b এগুলো কি হলো, তারপর কিন্তু আমরা প্রবলেম সলভ করা এবার আস্তে আস্তে শুরু করব। তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার, সবগুলোই আমাদের প্রুফ করে দেখানো হয়ে গেল, শুধু এই প্রুফটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। ওকে, নেক্সট এবার যেখানে এটা লেখা সাম ইউজফুল রেজাল্টস। ওকে, ইউজফুল রেজাল্টস মানে বলছে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এই যে এখানে যেটা লেখা sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। সেটা কি বলছে, হবে হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। তো এটাই আমাদের এখন করে দেখতে হবে যে এটা আদৌ sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b হয় কিনা। প্রেজেন্ট কি আছে আমাদের sin অফ a প্লাস b sin অফ a মাইনাস b। এবার দেখো বেশি কিছু আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা ফর্মুলা জানি, সোজা ফর্মুলা বসিয়ে দেবো, তারপর দেখা যাক কি হয়। তাহলে sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a sin b। আমরা সোজা ফর্মুলা বসিয়ে দিলাম, আর কিছু করারই দরকার নেই, বেশি ভাবনা চিন্তা, ফর্মুলা জানি, নতুন করে শিখেছি, নতুন জিনিস ইউজ করে ফেললাম। সেমভাবে sin অফ a মাইনাস b এটা কত হবে, sin a cos b মাইনাস cos a sin b।
ওকে, তো জাস্ট আমি এখানে শুধু ফর্মুলা পুট করলাম। এবার দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ছোটবেলার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা লিখে ফেললাম আমরা, ঠিক আছে। প্রথমে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলা পুট করলাম, তারপর আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ছোটবেলায় অ্যালজেব্রিক আইডেন্টিটি। তাহলে এবার দেখা যাক রেজাল্টটা আমাদের কি হলো। রেজাল্টটা কি হলো, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। কিন্তু আমাদের প্রুফ তো এটা করতে দেয়নি, প্রুফে কি চেয়েছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তাহলে এখান থেকে কি করে এইদিকে কি করে আমরা আসতে পারি। তো আমরা আগে আমাদের ডেস্টিনেশনের দিকে তাকাই, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমার আলটিমেট রেজাল্টে শুধু সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি লাগবে, মানে কস স্কোয়ার বি আর কস স্কোয়ার এর কোনো কাজ নেই। ওকে, ডেস্টিনেশন ক্লিয়ার রাখো, তাহলে কিন্তু লাইফে যদি একটা গোল সেট করো বাকি কাজ কিন্তু আপনা আপনি হতে থাকবে, ঠিক আছে। ফোকাস করো যে আমাকে পৌঁছাতে কোথায় হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আমাকে এখানে পৌঁছাতে হবে। আমি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি দেখতে পাচ্ছি, কিন্তু এক্সট্রা কস স্কোয়ার বি আর কস স্কোয়ার এটা প্রবলেমের মতো আমাকে বসে আছে, তো আমাকে এখন প্রবলেমকে তাড়াতে হবে। তাহলে প্রবলেমকে তাড়াবো কিভাবে, তাহলে কস স্কোয়ার বি এমন কোনো বড় প্রবলেম নয়। কস স্কোয়ার বি মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, সোজা আমি সাইনে নিয়ে চলে গেলাম, কারণ আলটিমেটলি আমাকে প্রুফে সাইন চেয়েছে শুধু, আমি কস রেখে কি করব। সেম ভাবে কস স্কোয়ারে এই ঝামেলাও আমাদের দরকার নেই, আমরা এটাকে সোজা সাইন স্কোয়ারে করে দিলাম। ওকে, তো দেখো কস স্কোয়ার বি থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার এ থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা লেখা হয়ে গেল। এবার কি করব, সোজা মাল্টিপ্লাই করব, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু 1, এটা হয়ে গেল আমাদের সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তারপর আবার এখানে প্রোডাক্ট করলে মাইনাস সাইন স্কোয়ার বি, আর এই যে এখানে মাইনাস দেখতে পাচ্ছ আর এই যে মাইনাস দেখতে পাচ্ছ, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এখানে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই আমাদের প্রবলেম চলে গেল। তাহলে অ্যাভেলেবেল এখন কে রয়েছে, শুধু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমার রেজাল্ট কি বলছিল, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা কিন্তু এনে দিতে পেরেছি। ওকে, তাহলে একদম চিন্তার কিছু নেই, ফার্স্ট সোজা ফর্মুলা জানি, ফর্মুলা বসিয়ে দাও। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলা জানি, ফর্মুলা আমরা সোজা বসিয়ে দিলাম। তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়ে দিলাম। এবার যেটা বললাম কস স্কোয়ার বি কস স্কোয়ার এ তো আমার দরকার নেই প্রুফে, আমি এখানে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আনতে হবে, সোজা ওটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বি 1 মাইনাস সাইন স্কোয়ার এ করে দিলাম, কাজ শেষ। তাহলে এটা কত এলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, তার সাথে আরেকটা রেজাল্ট আছে, বলছে এই জিনিসটা ইকুয়াল টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তা আগের মতোই আমাদের ডেস্টিনেশন কি এখন, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিটা প্রুফ করা হয়ে গেছে, তো এখানেও চিন্তার কিছু নেই। এই সাইন স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার এ করে দিলাম, কারণ এখন আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে বলছে না কস দেখাও, সাইন তো দেখালে এবার কসকে দেখাও, তাহলে এই সাইনটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দিই। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। 1 1 ক্যান্সেল, একটু সাজিয়ে লিখলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, যেটা আমার সেই ছিল কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, দুটোই কিন্তু আমার প্রুফ করে দেখানো হয়ে গেল, যে একটা রেজাল্ট হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরেকটা রেজাল্ট হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ওকে, তাহলে ক্লিয়ার। এবার যখন যেরকম প্রবলেমে আমার দরকার পড়বে, সামস করতে কি দরকার পড়বে সেই মতো কিন্তু আমরা করে নেব। ওকে, যদি এটা দরকার পড়ে আমরা এটাকে ইউজ করবো, যদি দেখি কস দরকার পড়ছে তাহলে আমরা কস ইউজ করবো, চিন্তা কিছু নেই। সেম ভাবে এখানে আছে কস অফ এ প্লাস বি বা ইন্টু কস অফ এ মাইনাস বি, সেখানে রেজাল্টটা কি দিচ্ছে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। কিভাবে করবো, যেভাবে এখানে করেছি এক্স্যাক্টলি সেই স্টেপগুলোই ফলো করবে। ওকে, এটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি, কেন সব প্রবলেম কিন্তু আমি সলভ করবো না। ওকে, এটা কিন্তু তোমরা হোমওয়ার্কে বাড়ির জন্য ট্রাই করো। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু বাড়িতে ট্রাই করো।
Okay, so this is your homework. আগের মতোই ট্রাই করবে ফর্মুলা বসিয়ে। তাহলে আমরা কি কি জিনিস দেখতে পেলাম? একটা হচ্ছে আমরা দেখতে পেলাম হচ্ছে ওই sin a প্লাস বি sin a মাইনাস বি ওই ফর্মুলাগুলো, প্লাস ওই ফর্মুলাগুলো দিয়ে দুটো রেজাল্ট দেখতে পেলাম। ওকে, সাইন এর রেজাল্ট আমি করে দেখালাম, কসের রেজাল্টটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রবলেমসে চলে আসি একটু। ওকে, তাহলে ফার্স্ট কি দিয়েছে, ইফ সাইন এ ইকুয়াল টু 3/5 অ্যান্ড কস বি ইকুয়াল টু 9/41। এখানে এ আর বি এর রেঞ্জটা দিয়ে দিয়েছে। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দ্য ফলোয়িং। কি কি ফলোয়িং? না, এই চারটে ফলোয়িং। ওকে, তাহলে আমরা এক্ষুনি যে নতুন ফর্মুলাগুলো শিখলাম সেটাকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আগে সাইন এ আর কস বি যেটা আছে ওখান থেকে কস এ আর সাইন বিটা বার করে নিই। কীভাবে? আমাদের কাছে প্রেজেন্ট আছে সাইন এ ইকুয়াল টু 3/5। ওকে, সাইন এ ইকুয়াল টু 3/5। যদি আমি স্কোয়ার করে দিই এটাকে, কত হবে? সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 3 স্কোয়ার কত? 9, 5 স্কোয়ার 25। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 9/25। যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এ করি তাহলে ইকুয়েশনের এইদিকেও 1 মাইনাস 9/25। তাহলে সাইন এ ইকুয়াল টু 3/5, আমি এটাকে স্কোয়ার করে দিলাম। সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 9/25, তারপর 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে 1 মাইনাস 9/25। ফর অবভিয়াস রিজনস আমি এখান থেকে কস এটা বার করার চেষ্টা করছি। আমার কাছে সাইন এ অ্যাভেলেবেল আছে, কস বি অ্যাভেলেবেল আছে। ফর্মুলা যদি আমার পুট করতে হয় আমার কস এ আর সাইন বি দুটোই লাগবে। তাহলে সাইন এ, সাইন বি, কস এ, কস বি সবগুলোই বার করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে এখান থেকে সাইন এ আমি লিখলাম, সাইন এ লিখে নিয়ে এখান থেকে কস এ বার করার চেষ্টা করছি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কত হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ কস স্কোয়ার এ, আর 1 মাইনাস 9/25, 25 এলসিএম নিলাম, 25 মাইনাস 9, দ্যাট ইজ কস স্কোয়ার এ ইকুয়াল টু 25 মাইনাস 9, দ্যাট ইজ 16/25। ওকে, 16/25। তাহলে কস এ কত হবে? রুট ওভার অফ 16/25। এবার প্রশ্ন হচ্ছে স্যার প্লাস মাইনাস কই গেল? প্লাস মাইনাস রুট ওভার অফ 16/25 আসার কথা, কেন স্কোয়ার আছে যেহেতু এটা প্লাসেও রেজাল্ট দিতে পারে মাইনাসেও রেজাল্ট দিতে পারে। কিন্তু এখানে দেখো এই রেঞ্জটা কত বলে দিয়েছে? 0 থেকে π/2 বলে দিয়েছে। 0 থেকে π/2 মানে আমরা জানি এই যে এই জিনিসটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্টে অল সাইন ট্যান কস মানে অল সবাই পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে যেহেতু এ লাই করে কস কিন্তু অলওয়েজ পজিটিভই হবে, তাই কিন্তু মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, সোজা +4/5। ওকে, এখানে আমাদের সুবিধা করে দিয়েছে, কেন বলেই দিয়েছে এটা যেটা ফার্স্ট কোয়াড্র্যান্টে লাই করে, তাহলে আমাদের মাইনাসটাকে ইনক্লুড করার দরকারই নেই। তাহলে কস এ ইকুয়াল টু +4/5। তাহলে একটা এলো, সাইন এ জানি, কস এ বার করে নিলাম। এবার কস বি থেকে একইভাবে সাইন বি বার করব। তাহলে কস বি হচ্ছে 9/41। তাহলে আগের মতো একটু স্কোয়ার করা যাক, কস স্কোয়ার বি ইকুয়াল টু 9 স্কোয়ার মানে 81, আর 41 এর স্কোয়ার দেখা যাক কত হয়। That is 1681. ওকে, তাহলে কস স্কোয়ার বি কত এলো? 81/1681। তাহলে আগের মতোই 1 মাইনাস কস স্কোয়ার বি, দ্যাট ইজ 1 মাইনাস 81/1681। ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, 1 মাইনাস কস স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার বি। এখানেও এলসিএম নিয়ে নেবো, এগুলো অবশ্য ছোটবেলার জিনিস, আশা করি কারোরই তেমন প্রবলেম হচ্ছে না এখানে। তাহলে সাইন স্কোয়ার বি কত হবে? 1600/1681। তাহলে সাইন বি কত হবে দেখা যাক। এটা রুট ওভার। এবার এখানে বিটাও দেখো ফার্স্ট কোয়াড্র্যান্টে লাই করছে, বি যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে লাই করছে মানে সাইন পজিটিভ, মানে এখানেও নেগেটিভ ভ্যালুটা নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে সাইন বি হয়ে গেল রুট ওভার করলে 40/41, কেন 41 স্কোয়ার করেই তো এই জিনিসটা পেয়েছিলাম। তাহলে দেখো আমাদের কি কি প্রেজেন্ট করা ছিল, সাইন এ ইকুয়াল টু 3/5 প্রোভাইড করা ছিল, কস বি ইকুয়াল টু 9/41 প্রোভাইড করা ছিল। আমি সেখান থেকে আগে কস এ বার করলাম আর সাইন বি বার করলাম, মানে এখন আমাদের কাছে সাইন এ, সাইন বি, কস এ, কস বি সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে।
ঠিক আছে, তাহলে এখন আমার কাছে সাইনে কসে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবার আমাকে কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি। এবার ভ্যালুগুলো তো সবই আছে, করা যাক। তার আগে একটু আমরা লিখে নেব কি কি রেজাল্ট পেয়েছি। সাইন এ ইকুয়াল টু 3/5, সাইন বি ইকুয়াল টু এক্ষুনি প্রুফ করলাম, দ্যাট ইজ 40/41। সাইনে থেকে আমরা কসে একটু আগেই বার করেছি 3/5 ছিল সাইনে, কসে আমরা বার করেছিলাম 4/5, আর কস বি সেটা তো প্রোভাইড করাই আছে 9/41। দুটো ভ্যালু আমাদের দেওয়া ছিল, দুটো ভ্যালু আমি বার করে দেখে নিলাম। এইবার অ্যাকচুয়াল প্রবলেমে আসি। প্রবলেম নাম্বার 1, সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি। সোজা ফর্মুলায় চলে যাও। ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন মাইনাস বি ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ কত আমাদের 3/5 ইন্টু কস বি কত আমাদের 9/41 মাইনাস কস এ কত আমাদের 4/5 ইন্টু সাইন বি কত আমাদের 40/41। সব ভ্যালুগুলো যখন বার করা হয়ে গেছে আর চিন্তা নেই, ফর্মুলায় বসাও, আনসার বার করো। তাহলে সাইন এ পুট করে দিলাম, কস বি পুট করে দিলাম, কস এ পুট করে দিলাম, সাইন বি পুট করে দিলাম। 3 9s are 27 আর 5 into 41 205 মাইনাস 5 into 41 205 আর 4 into 40 160। ওকে, এলসিএম নিয়ে নেব। তাহলে 27/205 মাইনাস 160/205, এলসিএম কত হবে 205। ওপরে কত থাকবে 27 মাইনাস 160। সাবট্রাকশন করলে কত পাবো? 160 থেকে 27 মাইনাস বসবে একটা 133। ওকে, তাহলে আনসার কত হলো ফার্স্টেরটার? সাইন অফ এ মাইনাস বি হয়ে গেল আমাদের মাইনাস 133/205। তাহলে একটা আনসার কিন্তু চলে এসছে, একদম সিম্পল সাম। সোজা যে দুটো দেওয়া আছে ওখান থেকে বাকিগুলো বার করে নিলাম, ফর্মুলায় পুট করলাম, রেজাল্ট দিয়ে দিল। তাহলে সাইন এ মাইনাস বিটা কিন্তু আমার করা হয়ে গেল। এবার আমি একটা কসের করে দেখাচ্ছি। ধরো সাইন এ মাইনাস বি করলাম, তো কসের ধরো এ প্লাস বিটা নিয়ে নিচ্ছি। তাহলে কস অফ এ প্লাস বি, আবার সেই ফর্মুলা, কস অফ এ প্লাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসে কত ছিল আমাদের? কসে হচ্ছে 4/5। কস বি একটু দেখে নেওয়া যাক কত ছিল। কস বি হচ্ছে আমাদের 9/41 মাইনাস সাইনে কত ছিল? সাইনে ছিল 3/5 আর সাইন বি 40/41। তাহলে 3/5 ইন্টু 40/41। আগের মতোই নিচে 205, ওপরে 4 9s কত হয় 36 মাইনাস নিচে আগের মতোই 205 আর 3 ইন্টু 40 কত 120। তাহলে এলসিএম কত হবে? সেই আগের মতোই 205, 36 মাইনাস 120। তাহলে 205 মাইনাস 36, 120 থেকে 36 মাইনাস করলে হয় 84। ওকে, তাহলে কস অফ এ প্লাস বি কত হলো? মাইনাস 84/205। ঠিক আছে, তাহলে সামটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এই ধরো এই জিনিসটা সাইন অফ এ প্লাস বি আর কস অফ এ মাইনাস বি, এটা বাড়িতে তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। ঠিক আছে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল। একদম সিম্পল, তোমরা এই রেজাল্টটাকে ইউজ করে নাও, নতুন করে আর খাটতে হবে না। সাইন এ ছিল, কস বি ছিল, সেখান থেকে সাইন বি আর কসে আমরা বার করে নিয়েছি, ফর্মুলায় বসাও, রেজাল্ট বার করো। একদম প্লেন অ্যান্ড সিম্পল প্রবলেম। তাহলে কস অফ এ মাইনাস বি আর সাইন অফ এ প্লাস বিটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, নেক্সট আরও কিছু টাইপের প্রবলেম দেখা যাক। যেমন ধরো এই যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দ্য ফলোইং বলে এরকম দেখো অনেক কিছু দিয়ে দিয়েছে, সাইন কস ট্যান সব মিলিমিশে অনেক কিছু রয়েছে এখানে। তাহলে একটা আমি ধরো সাইনটা দিয়ে শুরু করি একদম।
তাহলে সাইন 5 পাই বাই 12, আচ্ছা সাইন 5 পাই বাই 12 কত হবে? সাইন 5 পাই বাই 12 এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে এই যে সাইন 5 পাই বাই 12, তাহলে এটাকে কি করা যায়? তাহলে 5 পাই বাই 12টাকে আমরা এখানে কি চ্যাপ্টারের ফর্মুলা শিখলাম? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তো আমরা আগে দেখি ওটাকে সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি ওরকম কোনো ফর্মুলায় সাজা যায় কিনা, কেন আমরা তো শুধু নোন টার্মগুলো জানি, পাই বাই 3 জানি, পাই বাই 6 জানি, পাই বাই 2 জানি, পাই বাই 4 জানি, 5 পাই বাই 12 তো আমরা জানি না। তাহলে আমরা দেখি এটা আমরা কোনো নোন কোনো অ্যাঙ্গেলে ব্রেক করে নিতে পারি কিনা। তাহলে সাইন 5 পাই বাই 12 কিসে ব্রেক করা যেতে পারে? ধরো আমি যদি এখানে পাই বাই 4 নিই, পাই বাই 4 নিলে মনে হবে না, একটু দেখা যাক কিসে ব্রেক করাটা হতে পারে। 5 পাই বাই 12 আমাকে এটা কোনো নোন কোনো অ্যাঙ্গেলে ব্রেক করে নিতে হবে। ধরো আমি এটাকে নিচ্ছি পাই বাই 3, আচ্ছা পাই বাই 3 বাদ দিই, ধরো পাই বাই 4 নিই আর পাই বাই 6 নিই, দেখা যাক তো পাই বাই 4 আর পাই বাই 6 করে 5 পাই বাই 12 আসে কিনা। পাই বাই 4 প্লাস পাই বাই 6, এলসিএম হচ্ছে 24, না সরি 4 আর 6 এর এলসিএম তো 12, তাহলে এটা হবে 3 পাই প্লাস 2 পাই। হ্যাঁ, তাহলে 5 পাই বাই 12কে কিন্তু আমরা পাই বাই 4 প্লাস পাই বাই 6 এ ব্রেক করে নিতে পারি। ওকে, কারো যদি প্রথম পাইতে প্রবলেম হয় তোমরা কিন্তু এটাকে ডিগ্রিতেও ভেবে নিতে পারো। ওকে, 5 পাই বাই 12 মানে কত? পাই মানে 180, তাহলে 5 ইন্টু 180 বাই 12 মানে ধরো সাইন 75 ডিগ্রি, 75 মানে কত? 45 প্লাস 30, তাহলে আমি এটাকে পাই বাই 4 প্লাস পাই বাই 6 এ ব্রেক করে নিলাম। তাহলে ব্রেক করার ফলে আমার কি হলো? এটা এসে গেছে সাইন পাই বাই 4 প্লাস পাই বাই 6, তাহলে মানে সাইন এ প্লাস বি, দ্যাট ইজ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একদম যে ফর্মুলা আমরা একটু আগে শিখেছি সেই ফর্মুলাই আমরা পুট করে দিলাম। যে আমি ফার্স্টে 5 পাই বাই 12টাকে কি করলাম? সাইন পাই বাই 4 প্লাস পাই বাই 6, তার মানে সাইন অফ পাই বাই 4 কস পাই বাই 6 প্লাস কস অফ পাই বাই 4 সাইন পাই বাই 6 ফর্মুলা। সাইন পাই বাই 4 কত আমাদের? 1/√2, কস পাই বাই 6 কত? √3/2 প্লাস cos পাই বাই 4 কত? 1/√2 আর sin পাই বাই 6 কত? 1/2। তাহলে sin পাই বাই 4 এর ভ্যালু পুট করলাম, cos পাই বাই 6 এর ভ্যালু পুট করলাম, cos পাই বাই 4 এর ভ্যালু পুট করলাম, sin পাই বাই 6 এর ভ্যালু পুট করলাম। তাহলে এই জিনিসটা কত আসবে? √3/2√2 প্লাস এটা আসবে 1/2√2। এলসিএম নিলে 2√2 √3 প্লাস 1, তাহলে দিস ইজ আওয়ার সাইন 5 পাই বাই 12। সাইন 5 পাই বাই 12 কত হলো? √3 প্লাস 1/2√2। ওকে, একদম আমরা আমাদের নোন অ্যাঙ্গেলে ব্রেক করে নিলাম, তারপর ফর্মুলা, যে ফর্মুলা আমরা আজকেই নতুন শিখেছি। কাজ শেষ, আরেকটা করে দেখা যাক, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, সাইন 5 পাই বাই 12 করলাম, ধরো এবার এইটা নেওয়া যাক, এই যে নাম্বার 6টা যদি আমি তুলি, এখানে আমি নাম্বার 1 করেছি, ধরো এখান থেকে নাম্বার 6টা যদি আমি করি, cos অফ পাই বাই 12, তাহলে cos পাই বাই 12, cos পাই বাই 12 কে আমরা লিখতে পারি cos পাই বাই 4 মাইনাস পাই বাই 6। ওকে, পাই বাই 12 মানে কত? 15 ডিগ্রি, মানে এখানে cos 45 মাইনাস 30। ওকে, তাহলে এই cos 15 ডিগ্রিটাকে আমি cos 45 মাইনাস 30 তে লিখে নিলাম। যেটা আমি বললাম, যদি কারোর পাইতে প্রথম প্রবলেম হয় রেডিয়ানে, তুমি এটাকে ডিগ্রিতেও ভেবে নিতে পারো। তাহলে এটা আমি কি করছি? cos 45 মাইনাস 30, তাহলে cos a মাইনাস b, দ্যাট ইজ cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos পাই বাই 4 সেটা হচ্ছে 1/√2, cos পাই বাই 6 দ্যাট ইজ √3/2 প্লাস sin পাই বাই 4 1/√2 sin পাই বাই 6 দ্যাট ইজ হাফ।
অ্যাকচুয়ালি এই cos π/12টা ওই sin 5π/12 এর মতোই আসবে। তাহলে এটা কত হয়ে যাবে 2√2 √3 প্লাস 1/2√2 মানে আলটিমেটলি 2√2 √3 প্লাস 1। ওকে, সাইনের যে সাইন 5π/12 এর যে রেজাল্ট এসেছিল cos π/12 এর কিন্তু π/12 কিন্তু সেম রেজাল্টই আসবে √3 প্লাস 1/2√2। ওকে, তাহলে এগুলো তো চিন্তার কিছু নেই, যে যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল আমরা দেখতেও পাই আমরা এটাকে নোন অ্যাঙ্গেলের সাম বা ডিফারেন্সে ব্রেক করে নেব। এখানে আমি নোন অ্যাঙ্গেলের সামে ব্রেক করেছি, এখানে আমি নোন অ্যাঙ্গেলের ডিফারেন্সে ব্রেক করেছি, ফর্মুলা পুট করেছি, রেজাল্ট আমাদের হাতের সামনে। আচ্ছা, এখান থেকে ধরো আরেকটা করা যাক। একটা তো আমি ধরো 5π/12 করলাম, cos π/12 করলাম, ধরো আমি যদি tan 7π/12টা করি, tan of 7π/12, তাহলে এটাকে আমরা ভাবতে পারি tan of π/3 প্লাস π/4। π/3 প্লাস π/4 করলে আমরা কি পেয়ে যাবো 7π/12, মানে 7π/12টাকে আমরা ব্রেক করে π/3 প্লাস π/4 করে নিলাম। তাহলে tan a প্লাস tan b ফর্মুলা কি ছিল, সরি tan a প্লাস b ফর্মুলা কি ছিল tan a প্লাস tan b, tan of π/3 প্লাস tan of π/4 by 1 minus tan a tan b। ওকে, তাহলে আমি এখানে কি করলাম tan 7π/12 কে tan π/3 প্লাস π/4 tan of π/3 প্লাস π/4 করে নিলাম। তাহলে tan a প্লাস b ফর্মুলা কি ছিল tan a প্লাস tan b by 1 minus tan a tan b। আচ্ছা, tan π/3 ভ্যালু কত √3, tan π/4 কত 1, 1 মাইনাস tan π/3 কত √3 আর tan π/4 1, এই আমাদের রেজাল্ট। ওকে, তাহলে একটা আমি সাইনের করলাম, একটা কসের করলাম, একটা ট্যানের করলাম। একদম সিম্পল, সোজা আমাদের যেগুলো নোন আমাদের ভ্যালু আছে তার কোনো সামে বা তার কোনো ডিফারেন্সে ব্রেক করে নাও, ফর্মুলা পুট করে দাও, কাজ শেষ একদম। তাহলে এই ধরো cos sin π/12 আর tan π/12 এই তিনটে কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে। আর অলরেডি তোমরা 5π/12 π/12 7π/12 কিভাবে ব্রেক করে দেখে নিলে, এগুলো হেল্প নিয়ে কিন্তু তুমি ফর্মুলা বসিয়ে বাকিগুলো তোমরা করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা তাহলে নেক্সট এই টাইপের প্রবলেমগুলো একটু দেখা যাক। tan 56 ডিগ্রি ইকুয়াল টু এটা আমাকে প্রুফ করতে হবে, LHS, ঠিক আছে। tan 56 ডিগ্রি ইকুয়াল টু এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 56 আর এখানে 11 আর 11, তাহলে এই 56 থেকে 11 কি করে আসবে? তাহলে ফার্স্টে আমি LHSটা লিখে নিই, tan 56 ডিগ্রি। তাহলে tan 56 ডিগ্রি এখান থেকে আমাকে আনতে হবে 11। তাহলে আগের মতোই আমাদের সামের ফর্মুলা যদি দেখি আমরা 56কে আমরা কি লিখতে পারি 45 প্লাস 11। ওকে, এই ট্রিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, তোমার কিন্তু অ্যাঙ্গেলগুলো দেখে ভাববার কিছু নেই। 56 মানে কি 45 প্লাস 11, আমার 11 দরকার আছে, মানে কোনো না কোনোভাবে এই জিনিসটা আমাদের চলে আসবে। ওকে, আগে যেমন বললাম ডেস্টিনেশনের দিকে তাকাও, আমার 11 ডিগ্রি দরকার, আমি 56কে 45 প্লাস 11 ব্রেক করে নিলাম। এবার কি করতে পারি, এবার আমি ফর্মুলা জানি, ফর্মুলা পুট করে দিই, tan a প্লাস tan b, এই আমাদের ফর্মুলা tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 11 ডিগ্রি বাই 1 মাইনাস tan 45 tan 11 ডিগ্রি। tan 11 ডিগ্রি ভ্যালু আমরা জানি না, জানার দরকার নেই, আমার তো আনসারে 11 ডিগ্রি চেয়েছে। তাহলে আমি tan 45 ডিগ্রির ভ্যালুটা বসিয়ে দিই, tan 45 ডিগ্রি হচ্ছে আমাদের 1, তাহলে এটা এলো 1 প্লাস tan 11 ডিগ্রি বাই 1 মাইনাস tan 11 ডিগ্রি। ওকে, তাহলে tan 45 ভ্যালু বসিয়ে দিলাম, বাকিগুলো 11টা যেমন আছে থাক। এবার ফাইনাল আবার ডেস্টিনেশনের দিকে তাকাবো, কি চাই আমাদের cos চাই sin চাই, এসছে কি আমাদের tan এসছে, তো সোজা tan কে sin cos এ ব্রেক করে দিই,
তাহলে sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি বাই 1 মাইনাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি। প্রুফে আমার সাইন আর কসে দিয়েছে, টেনে রেখে আমার দরকার নেই, সাইন কসে বের করে দেবো। এলসিএম গেল আমার cos 11 ডিগ্রি, মানে আমি এখানে শুধু কিন্তু নিউমারেটরকে নিয়ে কাজ করছি। তাহলে এটা ওপরে কত আসবে? cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি। এখানে নিচেও তাই cos 11 ডিগ্রি, তাহলে এটা হলো cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি। তাহলে এখানে এই cos 11 ডিগ্রি গণ, তাহলে আমার অ্যাভেলেবেল কে রইল cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি। তাহলে যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি ইকুয়াল টু RHS প্রুফ। ওকে, তাহলে একদম এখানে 11 ডিগ্রি আমি নাই জানতে পারি, কিন্তু 56 কে তো 45 প্লাস 11 করে নিতে পারবো। 45 প্লাস 11 করলাম, ফর্মুলা বসালাম, রেজাল্ট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে tan 56 ডিগ্রিটা আমি করলাম, এখানে একটা 54 রয়েছে, একটা 37 রয়েছে। ওকে, তাহলে এখানেও একইভাবে করব। 54 কে কি করতে পারি? 45 প্লাস 9, 54 কে তো আমরা 45 প্লাস 9 লিখতে পারি। 54 কে 45 প্লাস 9 লিখে ট্রাই করবে। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে 54 ডিগ্রিটা আছে এটাকে 45 প্লাস 9 করবে। ঠিক আছে, বলে দিচ্ছি, আমি হিন্ট দিয়ে দিলাম, এটাকে 45 প্লাস 9 করবে। 45 প্লাস 9 করার পর ফর্মুলা বসিয়ে দেবে। এক্স্যাক্টলি এইটা যে প্রসেসটা ফলো করেছে এখানেও কিন্তু সেই প্রসেসটাই ফলো করা হবে। আর এই যে tan 37 ডিগ্রি, আচ্ছা tan 37 ডিগ্রিটা আমি একটু তোমাদের করে দেখাই তাহলে। tan 37 ডিগ্রি এটাও একদমই ইজি। আমার কি চেয়েছে? cos 8 মাইনাস sin 8। তাহলে tan 37 এটাকে তো 45, আচ্ছা এখানে একটু LHS কথাটা মেনশন করে দেবে সবাই। LHS tan 37 ডিগ্রি ইকুয়াল টু tan 45 মাইনাস 8। আগের মতোই এবার tan a মাইনাস b ফর্মুলা পুট করব, দ্যাট ইজ tan a মাইনাস tan b divided by 1 plus tan a tan b। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 8 ডিগ্রি by 1 plus tan 45 ডিগ্রি tan 8 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 8 ডিগ্রি, tan 45 কে আমরা 1 মাইনাস tan 8 ডিগ্রি করে দিলাম, আর ওটাকে 1 প্লাস tan 8 ডিগ্রি করে দিলাম। আবার আগের মতোই আমাদের কি চেয়েছে? সাইন আর কসের রেজাল্ট চেয়েছে, এটাকে সাইন আর কসে নিয়ে যাই। এলসিএম নেব, তাহলে cos 8 ডিগ্রি এলসিএম হলো এখানে, এটা হলো cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, এটা হলো cos 8 ডিগ্রি, এখানে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের প্রুফে যেটা চেয়েছিল cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি। তাহলে একদম এই তিনটে প্রবলেমই সিমিলার, জাস্ট এই যে এখানে 56 কে ফার্স্টে 45 প্লাস 11 করেছিলাম, এখানে 37 কে 45 মাইনাস 8 করলাম, 45 মাইনাস 8 করে আমি ফর্মুলা পুট করে দিলাম, তারপর তো এই রেজাল্ট আমাদের হাতের সামনে। ইকুয়াল টু RHS প্রুফ। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। 54টা আমি বললাম তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, 54 কে 45 প্লাস 9 এ ব্রেক করে নেবে, ফর্মুলা পুট করে দেবে, কাজ শেষ। এবার এইটার দিকে একটু তাকানো যাক, এই নাম্বার 4 এর দিকে। LHS tan 69 ডিগ্রি
প্লাস tan 66 ডিগ্রি বাই 1 মাইনাস tan 69 ডিগ্রি ইন্টু tan 66 ডিগ্রি। তাহলে tan 69 ডিগ্রি প্লাস tan 66 ডিগ্রি বাই 1 মাইনাস tan 69 ডিগ্রি প্লাস tan 66 ডিগ্রি। তাহলে চেনা চেনা লাগছে? এটা তো আমাদের সেই tan a প্লাস বি ফর্মুলাটা, যেটা আমরা একটু আগেই প্র্যাকটিস করছিলাম, যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা একদম কিন্তু আমরা এখান থেকে কি করছিলাম, ফর্মুলাগুলো লিখছিলাম আগের প্রবলেমগুলোয়। এখানে অলরেডি প্রবলেমটাই এমনভাবে দেওয়া যে ফর্মুলার ফর্মটাই দেওয়া। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ব্যাস সোজা ফর্মুলার ফর্মটাই নিয়ে যাই। মানে tan অফ a প্লাস b মানে 69 প্লাস 65 ইকুয়াল টু কত হয়, tan 69 প্লাস 65 দ্যাট ইজ 66 tan অফ 69 প্লাস 66 ডিগ্রি। তাহলে 69 প্লাস 66 ডিগ্রি হলে কত হয়, tan অফ 135 ডিগ্রি। ওকে, তাহলে এটা ফর্মুলার ফর্মেই দেখতেছিল, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করা জানতে হবে যে tan 69 প্লাস tan 66 বাই 1 মাইনাস tan 69 tan 66। এখানে কিন্তু কোনোটারই আমরা ভ্যালু আমরা জানি না, কিন্তু এটা দেখতে পাচ্ছি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b এই ফর্মটাই রয়েছে। তো সোজা আমি tan অফ a প্লাস b করে দিলাম, সেটা হলো আমাদের tan অফ 135 ডিগ্রি। আচ্ছা, tan অফ 135 ডিগ্রি এ তো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, আগের দিন এরকম টাইপের সামস আমরা করছিলাম। তাহলে tan অফ 135 ডিগ্রি মানে tan অফ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, tan অফ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে tan 180 ডিগ্রি মাইনাস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্টে কি হয় আমাদের, সেকেন্ড কোয়াড্র্যান্টে আমাদের tan নেগেটিভ হয়। আর এটার 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি ইভেন মাল্টিপল, 90 ডিগ্রি যেহেতু ইভেন মাল্টিপল ট্যানটা ট্যানই থাকবে। তাহলে এটা হয়ে গেল tan 45 ডিগ্রি, আর এখানে একটা মাইনাস, তাহলে এটা হয়ে গেল মাইনাস tan 45 ডিগ্রি। তাহলে মাইনাস tan 45 ডিগ্রি মানে কত, -1। আচ্ছা, এখানে প্রবলেমটা একটু ডিস্টার্ব রয়েছে, এখানে এটা +1 দিয়েছে, এটা অ্যাকচুয়ালি +1 হবে না, এটা -1 হবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটাই ভুল ছিল, আমরা তো প্রুফ করার সময় দেখতেই পেলাম যে আমাদের রেজাল্টটা -1 দিচ্ছে। ওকে, তাহলে tan 69 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি ওটাকে আমরা ফার্স্টে দেখে নিলাম, এটা আমাদের tan a প্লাস বি নোন ফর্মের আছে। তাহলে আমি এখানে tan a প্লাস বি লিখে নিলাম, সেটা হলো আমাদের tan 135 ডিগ্রি। তারপর আমরা যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের ফর্মুলা জানি সেটা আমরা ওখানে পুট করে দিলাম। রেজাল্ট আমাদের কি দিচ্ছে, এই যে এই জিনিসটা -1। ওকে, রেজাল্ট কিন্তু খেয়াল রাখবে -1। ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে +1 কিন্তু প্রুফ হবে না, প্রুফে কত আসবে, -1। আচ্ছা, তাহলে আরেকটা টাইপের প্রবলেম আজকে করা যাক। তাহলে আমরা ফার্স্টে কি টাইপের প্রবলেম করলাম, একদম sin a cos b ওগুলো দিয়ে দেওয়া আছে, সেখান থেকে sin a প্লাস b sin a মাইনাস b ওই টাইপের প্রবলেমগুলো করলাম। তারপর ধরো নন অ্যাঙ্গেলের যে ডিফারেন্স বা সাম তাতে ব্রেক করে নিয়ে করলাম। আর আগের প্রবলেমটা দেখালাম কি করে ফর্মুলাটাকেও সেভাবে ইউটিলাইজ করা যায়। এটা একটু অন্যরকম, এখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি না, মানে কোনো নন অ্যাঙ্গেল বা ওরকম কিছু দিয়ে দেয়নি। এখানে দিয়েছে যেটা ইফ sin x প্লাস y বাই sin x মাইনাস y ইকুয়াল টু a প্লাস b বাই a মাইনাস b সো দ্যাট এই tan x বাই tan y ইকুয়াল টু a প্লাস b। এটা কিভাবে করবো, sin x প্লাস y বাই sin x মাইনাস y ইকুয়াল টু a প্লাস b বাই a মাইনাস b। এবার রেজাল্টের দিকে যদি আমরা তাকাই, রেজাল্টে কি চেয়েছে, a বাই b চেয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে এই দিকটা দেখার কিছু নেই, এখানে আমরা ফর্মুলা পুট করতে পারি, বাট এখন কিছু করছি না। আমি কি বলেছি, আগে আমি রেজাল্টের দিকে তাকাই, আমার ডেস্টিনেশনের দিকে তাকাই। আমার চেয়েছে কি, a বাই b। ঠিক আছে, a বাই b যেহেতু চেয়েছে, তাহলে এখান থেকে দেখা যাক a বাই b কে করতে পারি। এবার ছোটবেলায় রেশিও প্রপোর্শনের যে সামগুলো ছিল সেখানে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতাম, দ্যাট ইজ কল্ড কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে এখানেও আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করবো, মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। তার মানে sin of x প্লাস y প্লাস sin of x মাইনাস y
বাই সাইন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই। এখানেও একই কাজ করব, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস এ মাইনাসে প্লাস বি। ঠিক আছে, এখানে আমরা মেনশন করে দেবো অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওকে, তাহলে এখানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করলাম। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করার রিজনটা কি? বি ক্যান্সেল, এখান থেকে এ ক্যান্সেল। দেখো তাহলে এই জায়গাটায় কতটা আসবে? 2a বাই 2b। এই 2 ক্যান্সেল হলে আলটিমেটলি a বাই বিটা চলে আসবে। ঠিক আছে, সেটা টার্গেট নিয়ে কিন্তু আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডোটা করলাম। আর এইখানে এটাকে এখন কিছু করার দরকার নেই, এটা যেমন আছে থাক। সাইন এক্স প্লাস ওয়াই ওর মতো থাক, সাইন এক্স মাইনাস ওয়াইও ওর মতো থাক, এখানেও নিচেরটাও ওর মতো থাক, কোনো এটাকে হ্যাম্পার করার দরকার নেই কিছু। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল করি, তাহলে আমার কাছে এখন কি পড়ে রয়েছে? সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই সাইন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বাই বি। তাহলে প্রুফের একটা পার্ট কিন্তু চলে এসছে, একদিকটা চলে এসছে। এবার এই দিকটা নিয়ে দেখা যাক কি করা যায়। তাহলে এই দিকে কি করব? এই দিকে আমি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে ফর্মুলা। তাহলে একটু ফর্মুলা অ্যাপ্লাই করা যাক। তাহলে এই জিনিসটা হয়ে যাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার প্লাস সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ সাইন এক্স কস ওয়াই মাইনাস cos x sin y বাই নিচেও ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন অফ এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই মাইনাস সাইন এক্স কস ওয়াই, একদম উপরে যেটা বলছিল সেটা সাইন এক্স কস ওয়াই মাইনাস অফ মাইনাস দ্যাট ইজ প্লাস cos x sin y ইকুয়াল টু a বাই বিটা যেমন ছিল রেখে দেব। তাহলে প্লাস cos x sin y মাইনাস cos x sin y এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখানেও প্লাস sin x cos y মাইনাস sin x cos y এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে রয়েছে? sin x cos y প্লাস sin x cos y, ওটা কত হয়ে যাবে? 2 sin x cos y। আর নিচে cos x sin y প্লাস cos x sin y, ওটা হয়ে যাবে 2 cos x sin y ইকুয়াল টু a বাই b। 2 ক্যান্সেল, তাহলে sin x cos y বাই cos x sin y ইকুয়াল টু কত হলো? a বাই b। তাহলে sin x বাই cos x কত? tan x, cos y বাই sin y কত? cot y ইকুয়াল টু a বাই b। আবার cot y মানে কত? 1 বাই tan y, তার মানে tan x ইন্টু 1 বাই tan y ইকুয়াল টু a বাই b। এবার আমাদের যে রিকোয়ার্ড প্রুফটা চলে এসেছে, দ্যাট ইজ tan x বাই tan y ইকুয়াল টু a বাই b। আর এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল যে শো দ্যাট tan x বাই tan y ইকুয়াল টু a বাই b। তাহলে এখানে লিখে দেবো প্রুফ। তাহলে দেখো এটা কিন্তু আগেরগুলোর থেকে একটু ডিফারেন্ট সাম ছিল। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে অ্যাপ্লাইং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ এই সামটা। ঠিক আছে, তো এই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো আইডিয়াটা আমার মাথায় এলো কি করে? আমি দেখতে পাচ্ছি a প্লাস বি বাই a মাইনাস বি আছে, সেখান থেকে আমার a বাই বি লাগবে। এবার আমাদের কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ছোটবেলায় আমরা শিখেছি রেশিও প্রপোর্শনের সামে। তো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করার পর এই যে আমার রাইট হ্যান্ড সাইডটা, এখানে কিন্তু a প্লাস বিটা চলে এলো। ঠিক আছে, আমি দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে কিছু ভাবিনি। ওকে, আমি ডেস্টিনেশন ফিক্স করেছি আমার, যে আমি দেখছি কম্পোনেন্টো ডিভিডেন্ডো করলে a বাই বি চলে আসবে, তো আমি সোজা এখানে a বাই বি এনে দিলাম। এই দিকটা আমি কিন্তু কিছু করিনি, ভাবিনি, আমি এখানে যেমন এসছে তেমন কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করে সেটা রেখে দিয়েছি।
তারপর আমি দেখলাম আমার তো না হয় এদিকে এইভাবেই চলে এসছে, কিন্তু এইটাকে নিয়ে এবার কি করবো, এই জিনিসটা তো পড়ে রয়েছে, আমার লাগবে tan x tan y, এখানে তো আমি কোথাও tan x বা tan y কিছু দেখতে পাচ্ছি না। তো আমি কি করলাম, সাইনকে ফর্মুলায় ব্রেক করে নিলাম। সাইনের আমি একটু আগে আমরা ফর্মুলা শিখেছি আজকে, সাইন a প্লাস বি, এখানেও আমি সাইন a মাইনাস বির ফর্মুলা ব্রেক করে দিলাম, নিচেও একইভাবে ফর্মুলা ব্রেক করে দিলাম। তা ব্রেক করার পর দেখতে পাচ্ছি আমার কাছে এখানে শুধু নিউমারেটরে 2 sin x cos y পড়ে রয়েছে, এখানে 2 cos x sin y পড়ে রয়েছে। তো সেখান থেকে তো tan x আর cot y মানে tan x বাই tan y আমাদের চলে গেল। ঠিক আছে, তাহলে দেখো একটা ডেস্টিনেশন আমি ফিক্সড করেছি, সেটাকে করেছি, অটোমেটিক্যালি কিন্তু এই সাইডটাও আমার চলে আসছে। ওকে, তাহলে আজকের মতো এটুকুই থাক। আমরা এখানে ফার্স্টে সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি ফর্মুলাগুলো শিখলাম, ইভেন tan a প্লাস বি, tan a মাইনাস বিও শিখলাম। আর কি দেখালাম, যে একটা প্রুফ যদি আমি জানি, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা সেখান থেকে বার করে ফেলতে পারছি। ঠিক আছে, খুব বেশি প্রবলেম আজকে সলভ করা হলো না। আমরা ওই ধরো বিভিন্ন অ্যাঙ্গেলের ডিফারেন্স এনে যে প্রবলেমগুলো করার ওগুলো করেছি, তারপর ধরো একদম ডিরেক্ট সাইন a প্লাস বি, সাইন মাইনাস বি ফর্মুলা বসে যেগুলো করা যায় সেই প্রবলেমগুলো করেছি। এই একমাত্র লাস্টের প্রবলেমটা একটু ডিফারেন্স ছিল। এই চ্যাপ্টারের কিন্তু অনেকগুলো বিভিন্ন টাইপের প্রবলেমস আছে, যেটা তুমি আমাদের পালম্যাথস অ্যাপের যে এক্সারসাইজটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে। সে পরের দিন আমরা একটা ফর্মুলার উপর বেস করে নানা রকম প্রবলেমের ক্লাস কিন্তু ডিসকাস করবো। ওকে, ঠিক আছে। আর বাকি বললাম আমরা যেমনই, যে এক্সারসাইজে তুমি আরও এরকম প্রবলেমস পেয়ে যাবে। তো সবার কাজ হচ্ছে আগে যে নতুন ফর্মুলাগুলো আমরা শিখলাম ওগুলো মেমোরাইজ করো। শিখোতে কিন্তু একটার পর একটা ফর্মুলা এরকম আসতেই থাকবে। এরপর মাল্টিপল আছে, সাব মাল্টিপল আছে, সেখানে কিন্তু আরও ফর্মুলা। তাই কিন্তু ঠিক মতো কিন্তু যদি ফর্মুলাগুলো মেমোরাইজ না করো তাহলে কিন্তু হবে না। ফর্মুলা ঠিকভাবে মেমোরাইজ করো, তোমার কিন্তু 50% কাজ শেষ। ওকে, ট্রিগোর আগে 11-12 প্রবলেমে ট্রিগোর ফর্মুলা কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার রাখতে হয়। নট নেসেসারি এটা শুধু ট্রিগোর প্রবলেমে দরকার পড়বে, অন্য নানা টাইপের প্রবলেমও দেখা যাবে যে ফর্মুলা আমার ইউজ করা দরকার পড়ছে। ওকে, তো প্রথম তোমাদের হোমওয়ার্ক থাকছে, যেগুলো আমি তো মেনশন করে দিয়েছি কী কী তোমাদের হোমওয়ার্ক করতে হবে, প্লাস ফর্মুলার প্রুফগুলো একটু খেয়াল রাখবে, ফর্মুলাগুলো ভালোভাবে মেমোরাইজ করবে। আর বাকি তো বললাম প্রবলেমের আমরা আরেকটা ক্লাস পাবো, প্লাস এক্সারসাইজেও তোমরা অনেকগুলো নানা টাইপের প্রবলেম পেয়ে যাবে। ওকে, তো আজকে এটুকুই থাক।